হরে কৃষ্ণ। রাধাসখী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা ভগবানের জন্য তৈরি করছি চালতার টক। তো এখানে আমি একটি চালতা নিয়ে নিয়েছি আর চালতাটাকে খুব সুন্দর করে কেটে জলে ভিজিয়ে রেখেছি, কারণ এতে চালতার যে আঠালো ভাবটা তা চলে যাবে। এবার আমি কড়াইতে দিয়ে দিয়েছি জল পরিমাণ মতো। এবার জলের মধ্যে চালতাটাকে হলুদ দিয়ে একটু ভাপিয়ে নেব। এতে যেই সব চালতা একটু কষ হয়ে থাকে তাও চলে যাবে। তো এই চালতার টকটা অনেক সুস্বাদু, আপনারা এভাবে একদিন করে দেখবেন। তো এখানে আমি আধা কাপ বাদামকে শুকনো কলায় ভেজে এখন ব্লেন্ডারে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। আর এখন এই যে ব্লেন্ড হয়ে গেছে, এবার আমি কড়াইতে সরিষার তেল দিয়ে অফ ক্যামেরায় এখানে আমি 1 চামচ সরিষা দিয়ে এর মধ্যে ভাপিয়ে রাখা চালতাগুলো লবণ দিয়ে খুব ভালোভাবে একটু নেড়ে ছেড়ে এর মধ্যে পরিমাণ মতো চিনি দেব। তো চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন, আমি একটু বেশি পরিমাণেই দিয়েছি। তো এবার চিনিটাকে যখন খুব সুন্দরভাবে গলে যাবে, কিন্তু পোড়া হবে না, তখন কিন্তু এখানে জল দিয়ে দেব। আর এখানে আমি নিয়েছি 2 টেবিল চামচ নারকেল, আর নারকেলটার সাথে একটু হলুদ মিক্স করে নিয়েছি। তো এই যে যখন চিনিটা গলে গেছে, তখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল। আর জল দিয়ে এখানে সেই নারকেল বাটাটা দিয়ে দিয়েছি। আর এখন এখানে দিয়ে দেব আমি 1 টেবিল চামচ শুকনো চালের গুঁড়ো। তো চালের গুঁড়োটাকে আমি খুব ভালোভাবে জলে মিক্স করে দিয়ে দেবো। এতে কিন্তু ঘনত্বটা খুব ভালো হবে। আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে দিলে খুব ভালোই হবে। তো যখনই চালতাটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে, তখন কিন্তু আমি এখানে দিয়ে দেব সে ব্লেন্ড করে রাখা বাদাম বাটাটা। আর এটি কিন্তু অবশ্যই নামানোর আগ মুহূর্তেই দিতে হবে, এটি দিয়ে কিন্তু 2-3 মিনিট পরে নামিয়ে নিলে বাদামের যে সুন্দর ফ্লেভার, এটি কিন্তু খুব ভালোভাবে টকের মধ্যে আসবে। এটি কিন্তু আগে দেওয়া যাবে না। তো এই যে রেডি হয়ে গেছে আমার চালতার টক, খুবই সুস্বাদু। আর এখন আমি এটি ভগবানকে অফার করেছি, আর সবাই মিলে আস্বাদন করেছি। পরম সুস্বাদু কৃষ্ণপ্রসাদ। হরে কৃষ্ণ।